ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জনাব নাহিদুজ্জামান শিপন, আপনার কাছে আসতে চাই যে জুলাই অথবা আগস্টে তো ডাকসু নির্বাচন হতে পারে, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আহ, দেখেন, আমরা আমাদের যে অবস্থান, গতকাল আমাদের যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ছাত্র সংগঠনের আলোচনা ছিল। সেই আলোচনাতে আমরা যে বিষয়গুলো, শুধু আমরা না, প্রায় অধিকাংশ ছাত্র সংগঠনগুলো যে মতটি দিয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান, 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ভিতর শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষা বা চেতনা ছিল, তারা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল, সেই জায়গাটিতে বর্তমান প্রশাসন সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখেছি যে বিগত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, এবং যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তারা এখনো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহাল তবিয়তে আছে। হলগুলোতে এখনো শিক্ষার্থীদের নিপীড়নকারী ছাত্রলীগ রয়েছে, এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন জায়গাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনো রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেছি যে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নাই, এখানে প্রায় অর্ধেকের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে, হলের বাইরে অবস্থান করে, তাদের কথা বিবেচনায় তারা যাতে ভোট দিতে আগ্রহী হয়ে ওঠে, সে আগ্রহী হওয়ার জন্য তাদের জন্য দরকার একটি কার্যকর, সুষ্ঠু, নিরাপদ পরিবেশ। সেই নিরাপদ পরিবেশ যখন নিশ্চিত করতে পারবেন, সেটি নিশ্চিত করার মধ্য দিয়ে, এবং যারা এই যে ফ্যাসিবাদের দোসর হিসেবে বিশ্ববিদ্যালয়ে এখন অবস্থান করছে, একই সাথে ছাত্রলীগের যারা নির্যাতনকারীরা হলে হলে অবস্থান করছে, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত হলে আপনারা ডাকসু নির্বাচনের আয়োজন করেন, যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে একটি উৎসব মুখর পরিবেশে, সকলে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা এসে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেটি যেন নিশ্চিত করা সম্ভব হয়। আপনি যে বলছিলেন যে ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে, তো তাদেরকে কি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে কিনা? আপনারা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছেন? আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আমরা তাদেরকে অবগত করে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে এখনো আমাদের উপর যারা নির্যাতন করেছিল, আমরা সুস্পষ্টভাবে তাদেরকে জানিয়েছি। বিগত দিনে আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের উপর সরাসরি হামলার সাথে জড়িত এরকম অসংখ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মী, পদবিহীন কর্মী যারা এখনো হলে হলে অবস্থান করছে, এবং আমরা দেখছি যে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতায় এখনো বহাল তবিয়তে হলের মধ্যে রয়েছে। জি, তো নাহিদুজ্জামান তাদেরকে রেখে শিপন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু হাসিব আল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে ডাকসু নির্বাচন কমিশনের সঙ্গে তো ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কি বিষয়ে আসলে আলোচনা হয়েছে সে বিষয়ে একটু জানাবেন। আর নির্বাচনী পরিবেশ নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? দেখুন, জুলাই যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিন্তু দেশের শিক্ষার্থীরা। অভ্যুত্থানের অন্যতম অভ্যুত্থানের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অন্যতম একটি আকাঙ্ক্ষা ছিল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র আমরা নির্বাচন কমিশন পেলাম। তো এই যে ছাত্র সংসদ নির্বাচন, এটি আরো আগেই অনুষ্ঠিত হওয়ার দরকার ছিল। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু এখন নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তো এই নির্বাচন কমিশনের কাছে আসলে আমাদের দাবি থাকবে যাতে করে এই জুলাই মাসের মধ্যেই, যে অভ্যুত্থানের মাস রয়েছে, বিপ্লবের মাস রয়েছে, জুলাই মাসের মধ্যে একটি ডাকসু নির্বাচনটা দিয়ে জনগণের সামনে একটি নিরপেক্ষ নির্বাচন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত যাতে করে স্থাপন তারা করতে পারে। এখন যেই বিষয়গুলোকে শিপন ভাই বললেন যে আসলে নিরাপদ ক্যাম্পাস এবং যেই ফ্যাসিস্টের দোসররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়ে গেছে, তো এই দুটো তাদেরকে যে
অনুমতি দেওয়ার ব্যাপারটা। এখন দেখুন, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা কিন্তু দীর্ঘ সময় যাবত কথা বলে আসছি যে এই নিরাপদ ক্যাম্পাসটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। তো এখন আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নিরাপদ ক্যাম্পাসটা কেন নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ নিরাপদ ক্যাম্পাসের যে প্রস্তাবনা, নিরাপদ ক্যাম্পাস সম্পর্কে যে ছাত্র প্রতিনিধিত্বের যে পলিসি মেকিং এ শিক্ষার্থীদের থাকার দরকার ছিল, সেই জায়গাটাতে কিন্তু আসলে শিক্ষার্থীরা নেই। শিক্ষার্থীরা কিভাবে বিশ্ববিদ্যালয়ের পলিসিতে তারা ইনপুট রাখতে পারবে একটি যখন শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ে থাকবে? এই ডাকসু নির্বাচন যদি হয় এবং সেখানে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করে এবং তাদের সাথে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করে, তাহলে আসলে কিন্তু একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব। সুতরাং নিরাপদ ক্যাম্পাস এবং ডাকসু নির্বাচন দুটোকে অনেক সময় প্রতিপক্ষ হিসাবে দেখা হয়। এটিকে আসলে প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো সুযোগ নেই। নিরাপদ ক্যাম্পাস তখনই নিশ্চিত হবে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যাপ্ত ইনপুটটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে পারবে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, কারণ এখানে আসলে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কাদের সাথে বসে তারা নিরাপদ ক্যাম্পাসের পলিসি মেক করবে, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত এটা কিন্তু অস্পষ্ট শিক্ষার্থীদের কাছে। সুতরাং শিক্ষার্থীদের যখন বৈধ প্রতিনিধিত্ব থাকবে তখন তাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে পারবে। সুতরাং ডাকসু যদি নির্বাচনটা হয় তখন এই নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের যে দাবিটা রয়েছে সেটি আরো বেশি ত্বরান্বিত হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর যে নেতৃবৃন্দ থাকবে তারা খুব সহজভাবে কিন্তু নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের জন্য কাজ করে যেতে পারবে। আর হাসিব আল ইসলাম, আপনি থাকবেন, আমরা একটু আবারও নাহিদুজ্জামান শিপন আপনার কাছে জানতে চাই। আপনি শুনছিলেন যে হাসিব আল ইসলাম বলছিলেন যে নিরাপদ ক্যাম্পাস এখনো নিশ্চিত হয়নি, আপনিও বলছিলেন যে সেখানে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের ব্যাপারে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নিয়েছে, আপনারা কতটা সন্তুষ্ট? আমরা দেখেন, আমি হাসিবের কথা সূত্র ধরে একটি বিষয় বলতে চাই যে বিষয়টি যে বিশ্ববিদ্যালয়ের বৈধ কোনো প্রতিনিধি নেই, আসলে সত্যিকার অর্থে বৈধ কোনো প্রতিনিধি আমাদের রাষ্ট্রেও যেমন বিগত 17 বছর নেই, তেমনি একই সাথে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিনিধি নেই। আমাদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রধান দাবি, অন্যতম প্রধান নয়, প্রধান দাবি ছাত্র সংসদ নির্বাচন চালু করা। এই জন্যই আমরা আমাদের গতকালকের যে আলোচনা নির্বাচন কমিশনের সাথে হয়েছে, আমরা তাদেরকে জানিয়েছি যে আপনারা এমন একটি পরিবেশ নিশ্চিত করেন যাতে, এবং ছাত্র সংসদ নির্বাচন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত হয়, এই জন্য ছাত্র সংসদ নির্বাচনকে, ডাকসুকে আমরা ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি, যাতে প্রতি বছর বছর শিক্ষার্থীদের মধ্যে কোনো সংকট তৈরি না হয় যে ডাকসু নির্বাচন আবার কবে হবে। এই জন্যই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে আপনারা ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন, এমন একটি সময় নির্ধারণ করেন যে সময়টিতে শিক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষার চাপ কম থাকবে, এবং এমন একটি পরিবেশ নিশ্চিত করেন যেটির মধ্যে দিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন সম্ভব হয়। আর যে বিষয়টি যে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কতটুকু সহযোগিতা করেছি, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বললে জানবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে পরিবেশ সেটিকে সুষ্ঠু রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা যদি কেউ করে থাকে, কোনো সংগঠন যদি করে থাকে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেছে। কিন্তু আমরা দেখলাম যে সেটি করার পরেও, বিশ্ববিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করার পরেও, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5ই আগস্ট পরবর্তী সময়ে ফজলুল হক মুসলিম হলে দেখেছি যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কিভাবে টানা 4 ঘন্টা পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সেখানে আমরা প্রশাসনের কাউকে উপস্থিতিতে দেখিনি। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমরা যখন বর্ষবরণ আয়োজন করব, সেই সময় আমরা চারুকলার মধ্যে একটি মোটিপে আগুন দিয়ে পালিয়ে গেল। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। শিপন, আপনি থাকবেন, আমরা এই বিষয়ে আবার আসবো। আমরা হাসিব আল ইসলাম আপনার কাছে জানতে চাই, একটু জানাবেন যে নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ কি একক প্যানেল দেবে কিনা, আপনাদের পরিকল্পনা কি? দেখুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এখানে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ধরনের শিক্ষার্থীরা রয়েছে, এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, এখানে আরবান মিডল ক্লাসের শিক্ষার্থীরা রয়েছে, টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে সকল শিক্ষার্থীদের মতামত এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি ইনক্লুসিভ প্যানেলের দিকে যাবে। যে হাসিব আল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমরা একটু নাহিদুজ্জামান শিপন আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে ডাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা আসলে কি কি সুবিধা পাবে, আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন?
না, আমরা আমরা আসলে আদর্শগতভাবে যেটি আমরা বিশ্বাস করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যে রাজনীতি করি, সেখানে আমরা সবসময় ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাসী। বাংলাদেশের সকল ধর্ম মত, সকল পথের সকলকে একত্রে রাজনীতিতে নিয়ে এসে, এবং আমরা যদি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে বিশ্বমানের এখনো কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার সাথে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা বা প্রচলিত যে সিস্টেম গুলো রয়েছে, সেটি কোনোভাবে বিশ্ববিদ্যালয়কে প্রেজেন্ট করে না। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সত্যিকার অর্থে একটি গুণগত পরিবর্তন আনতে চাই, যেটিকে বিশ্বের বুকে, মানে এটি নট বাংলাদেশের জন্য, আধুনিক বিশ্ব যেভাবে বিশ্ববিদ্যালয়কে চিন্তা করে সেরকমই একটি বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষার্থীদের জন্য উপহার দিতে চাই। নিশ্চয়ই ডাকসু নির্বাচন হলে সেই গুণগত পরিবর্তন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হাসিব আল ইসলাম আপনাকে।